হ্যালো ফ্রেন্ড, রিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রান্না ভালো লাগলে একটা আজকে আমি রান্না করব সজনে ফুলের বড়া। এই যে সজনে ফুলগুলো আমাদের গাছে হয়েছে, তুলে নিয়ে এসেছি। এবার সজনে ফুলগুলো এইভাবে ছিঁড়ে নিতে হবে, একটা একটা করে এরকম করে ছিঁড়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমি ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি। ফুলে কিন্তু ছোট ছোট পোকা থাকে, আপনারা ভালো করে দেখে নেবেন যাতে পোকা না থাকে। আমি এই ফুলটাকে ভালো করে ধুয়ে নেব। আর এই যে ডাঁটনিগুলো বেরিয়েছে, এই ডাঁটনিগুলোকে আমি ফেলে দেবো। সজনে ফুলের বড়া করতে আমি যা যা নিয়েছি সজনে ফুল, লঙ্কা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু নিয়েছি টেস্টের জন্য, আর নুন নিয়েছি, হলুদ নিয়েছি, বেসন নিয়েছি, আর চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা আপনাদের কাছে যদি না থাকে দেবেন না, শুধু বেসন দিয়েও করবেন। তবে আমি চালের গুঁড়োটা দিয়েছি যাতে বড়াগুলো একটু মুচমুচে হয়। আর পরিমাণ মতন জল, তবে জল লাগলে দেবেন, না লাগলে দেবেন না। ফুল যেহেতু জল দিয়ে আমি ধুয়েছি, এবার আমি এটা মেখে দেখব, যদি আমার জল লাগে তাহলে আমি জল দেব। এবার আমি মাখবো এগুলোকে নিয়ে। এটা মাখার জন্য আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ফুলগুলো দিয়ে দেবো আলু কুচি। আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, এগুলো সব আমাদের গাছের। আর রসুন নিয়েছি কুচি করে, আর লঙ্কা। এটাকে আমি একটু ভালো করে চটকে নেব। তারপরে আমি নুন, হলুদ আর বেসন, চালের গুঁড়ো দেব। এই যে এটা একটু চটকে নিয়েছি, এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো আর হলুদটা দিয়ে দেবো। লবণ পরিমাণ মতন দেবেন, যে যেমন খাবেন। বেসনটাকে দিয়ে দেবো, আমি প্রথমে হাফ বেসন দেব। আর চালের গুঁড়োটা আমি একটু বেশি দেব, বেসনের তুলনায় চালের গুঁড়োটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে আমি মেখে নেব। আমার একটু জল লাগবে, দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো, আর যে বেসনটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। পুরোটা বেসন আমার লেগে যাচ্ছে। এবার এটাকে আমি মাখিয়ে নেব ভালো করে। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এই দেখুন, এরকম করলেও দলা পেকে যাচ্ছে, গোল গোল হয়ে যাচ্ছে। আপনি গোল গোল করেও ভাজতে পারেন, বা এরকম ধরেও আপনি দিতে পারেন। তাতে কি হবে, একটু ফাঁকা ফাঁকা থাকলে ভেতরে সিদ্ধটা ভালো হবে। আমি এটা ভাজার জন্য আমি এবার কড়াইতে চলে যাব। ভাজার জন্য কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে দেবো, আমি ডুবো তেলে এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে আমার। এবার আমি গোল গোল করে বড়াগুলো ছেড়ে দেবো, এক এক করে আস্তে আস্তে ছেড়ে দেবো। মিডিয়াম আছে এটা রান্না করতে হবে। আস্তে জোর দিলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। বড়াগুলো আমি একটু উল্টে পাল্টে দেব। গ্যাসটা মিডিয়াম রাখবেন, জোরে দেবেন না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, বড়াগুলো খেতে ভালো লাগবে না। বড়াগুলো আমার হয়ে গেছে। বড়াগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। এই দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে। বাকি বড়াগুলো আমি সেম ভাবে ভেজে নেব। এবার বড়াগুলো তুলে নেব। বড়াগুলো কেমন মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনুন। এই যে আমার সজনে ফুলের পকোড়াগুলো হয়ে গেছে। আমি টমেটো সস দিয়ে এটাকে খাবো। এই দেখুন ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। এই দেখুন কোথাও কাঁচা নেই। আপনারা খেয়ে ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।